সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সেই অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, বিএনপি এদেশের জনগণের দল এবং বিএনপি এদেশের জনগণকে সাথে নিয়েই আগামীর যে পথ চলা, একটি সুন্দর সমাজ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করছি এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে কাজ করছি, সেটা আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকারই একমাত্র বাংলাদেশে পরিপূর্ণভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করবে, পুনর্গঠন করবে এবং নতুন ভাবে ঢেলে সাজাবে। আরেকটি বিষয় বলতে চাই যে আমরা ইদানিং দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি চক্রান্ত চলছে। এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। গত 17 বছর এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আপনার আমার এদেশের সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যেভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ নেতা কর্মীদেরকে হয়রানি করেছে, তাদের পরিবারকে হয়রানি করেছে এবং গত 17 বছরে আমাদের বহু ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এই রক্তের দাগ এখন পর্যন্ত শুকায়নি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যাদের হাত রক্তে রাঙানো তাদের বাংলাদেশে কোনো রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি করতে দেওয়া যাবে না, কারণ তারা আওয়ামী লীগ, তারা স্বৈরাচার। আওয়ামী লীগ মানে হচ্ছে একটা গালি, কি বলে তুই আওয়ামী লীগ, গালি। এবং স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। বাংলাদেশের জনগণ কখনো এটা মেনে নেবে না। আমরা সতর্ক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে এদেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।